Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Computer Science Engineering, Object Oriented Programming. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science engineering and helps students connect theory with real-world electronics. নমস্কার। কম্পিউটার সায়েন্সের জগতে এমন একটা কনসেপ্ট আছে যা কিনা একেবারে জট পাকানো বিশৃঙ্খল কোডকে একটা সুন্দর গোছানো আর্কিটেকচারে বদলে দিতে পারে। হ্যাঁ, আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি এর কথাই বলছি। চলুন আজ এর রহস্যটা সহজভাবে বোঝা যাক। আচ্ছা, সুইগি বা জোম্যাটোর মতো ফুড ডেলিভারি অ্যাপ তো আমরা প্রায় সবাই ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যে এত জটিল একটা সিস্টেম যেখানে হাজার হাজার ইউজার, শোয়ে শোয়ে রেস্টুরেন্ট আর অসংখ্য ডেলিভারি পার্টনার সবাই একসাথে কাজ করছে, এটা আসলে বানানো হয় কিভাবে? এর পেছনের যে মূল মন্ত্র সেটাই হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো ওওপি কেন এত জরুরি এটা বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পেছনে যেতে হবে। চলুন দেখি ওপি আসার আগে প্রোগ্রামারদের ঠিক কী ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হতো। পুরনো দিনের প্রোগ্রামিংয়ে বিশেষ করে জিওটি ও স্টেটমেন্টের মতো জিনিস ব্যবহার করার ফলে কোডগুলো প্রায়ই এমনভাবে জট পাকিয়ে যেত যে দেখলে মনে হতো যেন এক প্লেট নুডলস বা স্প্যাগেটি। প্রোগ্রামাররা এটাকে মজা করে বলতো স্প্যাগেটি কোড। আর এই জট ছাড়ানো মানে কোডটা বোঝা বা একটু কিছু বদলানো ছিল রীতিমতো দুঃস্বপ্ন। ভাবুন তো, একটা ছোট্ট জিনিস ঠিক করতে গিয়ে পুরো অ্যাপটাই ক্র্যাশ করে গেল। কি ভয়ানক ব্যাপার, তাই না? এই বিশৃঙ্খলা থেকে মুক্তির পথ দেখালো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। দেখুন, এটা কিন্তু শুধু কোড লেখার একটা নতুন স্টাইল নয়, এটা আসলে কোড নিয়ে ভাবারই একটা সম্পূর্ণ নতুন দর্শন। ঠিক যেমন একটা বিশাল বাড়ি বানানোর আগে একটা নিখুঁত ব্লুপ্রিন্ট দরকার হয়, ওওপি সফটওয়্যারের জন্য ঠিক সেই ব্লুপ্রিন্টের কাজটাই করে। এই যে ওওপির কথা আমরা বলছি, এটা মূলত তিনটে খুব শক্তিশালী স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এগুলো হলো এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স আর পলিমরফিজম। চলুন এক এক করে এগুলোকে ভেঙে বোঝা যাক। ওওপির একেবারে গোড়ার ধারণাটাই হলো ক্লাস আর অবজেক্ট। ক্লাসকে ভাবতে পারেন একটা ব্লুপ্রিন্ট বা নকশা হিসেবে। যেমন একটা গাড়ি তৈরির ব্লুপ্রিন্টে লেখা থাকবে গাড়ির কটা দরজা হবে, কি ইঞ্জিন থাকবে ইত্যাদি। আর অবজেক্ট হলো সেই ব্লুপ্রিন্ট থেকে তৈরি হওয়া আসল সত্যিকারের গাড়িটা। একই ব্লুপ্রিন্ট থেকে কিন্তু হাজার হাজার গাড়ি বানানো যায়, আর প্রত্যেকটা গাড়িই হলো এক একটা আলাদা অবজেক্ট। আর এখানেই ওওপির প্রথম স্তম্ভ এনক্যাপসুলেশন কাজ করে। ডেটা যেমন গাড়ি রং, আর সেই ডেটাকে ব্যবহার করার কোড যেমন গাড়ি চালানোর পদ্ধতি, এই দুটোকে একসাথে একটা সুরক্ষিত বাক্সের মতো ক্লাসের মধ্যে বেঁধে রাখাকেই বলে এনক্যাপসুলেশন। এরপর আসছে ইনহেরিটেন্স বা উত্তরাধিকার। একবার ভাবুন, বাস, ট্রাক আর গাড়ি এগুলো সবই তো এক ধরনের যানবাহন বা ভেহিকল, তাই না? তাই এদের সবার মধ্যেই কিছু কমন জিনিস থাকবে, যেমন চাকা, ইঞ্জিন, স্টিয়ারিং। ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা একটা সাধারণ ভেহিকল ক্লাস বানিয়ে তার বৈশিষ্ট্যগুলো বাস, ট্রাক বা গাড়ির মতো স্পেশাল ক্লাসগুলোতেও ব্যবহার করতে পারি। এর সবচেয়ে বড় সুবিধা হলো একই কোড বারবার লেখার কোনো দরকার হয় না। আর ৩ নম্বর স্তম্ভটা হল পলিমরফিজম, যার সহজ বাংলা মানে হল বহুরূপতা। মানে একই নামের একটা জিনিস, কিন্তু পরিস্থিতি বুঝে তার কাজ আলাদা। যেমন ধরুন একটা অ্যাবস মেথড, ওটা একটা ইন্টিজার নম্বরেরও অ্যাবসলিউট ভ্যালু বের করতে পারে, আবার একটা ফ্লোটিং পয়েন্ট নম্বরেরও পারে। আমাদের কিন্তু দুটো আলাদা কাজের জন্য দুটো আলাদা নাম মনে রাখতে হচ্ছে না। এটাই কোডকে অনেক সহজ আর পরিষ্কার করে তোলে। তাহলে আমরা কি দেখলাম? এই তিনটে স্তম্ভ, এনক্যাপসুলেশন দিয়ে ডেটাকে সুরক্ষিত রাখা, ইনহেরিটেন্স দিয়ে কোড আবার ব্যবহার করা, আর পলিমরফিজম দিয়ে কোডকে সহজ রাখা, সব মিলে আমাদের সফটওয়্যারকে অনেক বেশি শক্তিশালী আর ম্যানেজ করার মতো করে তোলে। কিন্তু একটা বাস্তব অ্যাপে এগুলোকে সাজানো হয় কিভাবে? এখন আমরা দেখব এই ওওপির দারুণ কনসেপ্টগুলো ব্যবহার করে একটা বড় অ্যাপ্লিকেশনকে কিভাবে সুন্দর করে সাজানো যায়। আর এর জন্য খুব জনপ্রিয় একটা প্যাটার্ন হল এমভিসি, মানে মডেল ভিউ কন্ট্রোলার। চলুন এমভিসিকে একটা বিরিয়ানির রেস্টুরেন্টের সাথে তুলনা করি, তাহলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভিউ হলো রেস্টুরেন্টের মেনু কার্ডটা, যেটা দেখে কাস্টমার অর্ডার দেয়, মানে আমাদের অ্যাপের ইউজার ইন্টারফেস। মডেল হলো রান্নাঘর, যেখানে রেসিপি আর মশলাপাতি দিয়ে আসল বিরিয়ানিটা রান্না হয়, মানে আমাদের ডেটা আর বিজনেস লজিক। আর কন্ট্রোলার হলো ওয়েটার, যে আপনার কাছ থেকে অর্ডারটা নিয়ে রান্নাঘরে খবর দেয়, আবার রান্না হয়ে গেলে গরম বিরিয়ানিটা আপনার টেবিলে এনে দেয়।
এটা মনে রাখার একটা ছোট্ট ট্রিক আছে। মেনু, ওয়েটার, শেফ। ভিউ হলো মেনু, কন্ট্রোলার হলো ওয়েটার, আর মডেল হলো শেফ বা রান্নাঘর। খুব সহজ, তাই না? জোম্যাটো অ্যাপে ঠিক এটাই হয়। যখন আপনি মেনু ভিউ দেখে অর্ডার বাটনে ক্লিক করেন, সেই রিকোয়েস্টটা সোজা চলে যায় কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার মানে আমাদের ওয়েটার নিজে কিন্তু রান্না করে না, সে মডেলকে মানে রান্নাঘরকে জানায় যে কী বানাতে হবে। মডেল ডেটা প্রসেস করে বিরিয়ানি তৈরি করলে কন্ট্রোলার আবার ভিউকে খবর দেয়, আর আপনার স্ক্রিনে ভেসে ওঠে ইয়োর ফুড ইজ অন ইটস ওয়ে। ভাবুন তো, এভাবে ডেটা, ইউজার ইন্টারফেস আর লজিককে আলাদা রাখার ফলে কি অসাধারণ সুবিধা হয়। একজন ডিজাইনার নিশ্চিন্তে শুধু অ্যাপের লুক, ভিউ নিয়ে কাজ করতে পারে, আর একজন ডেভেলপার ডেটাবেস, মডেল নিয়ে। এতে টিমের মধ্যে কাজ ভাগ করে নেওয়াটা অনেক সহজ হয়ে যায়, আর একে অপরের কাজে কোনো বাধা আসে না। আমরা তো অ্যাপের স্ক্রিনে যা দেখি সেটাই সব ভাবি, কিন্তু এর পেছনে পর্দার আড়ালে অনেক কারিগরি চলে। চলুন এবার একটু ভেতরের খবর নেওয়া যাক। ওওপি অ্যাপ্লিকেশনের ভেতরে কমান্ড আর মেমোরি কিভাবে কাজ করে। একটা অর্ডারকে আমরা সরাসরি একটা মেথড কল হিসাবে ভাবতে পারি। যেমন ওয়েটারকে শুধু মুখে বলে দেওয়া যে কী চাই, এটা খুব সহজ আর সঙ্গে সঙ্গে কাজ হয়। কিন্তু আমরা যদি প্রত্যেকটা অর্ডারকে একটা অবজেক্ট হিসাবে ভাবি, মানে একটা লেখা অর্ডার স্লিপ, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা। এই স্লিপটাকে আমরা লাইনে রাখতে পারি, পরে হিসেব মেলানোর জন্য রেখে দিতে পারি, এমনকি ভুল হলে বাতিলও করতে পারি। বড় সিস্টেমে এই কমান্ড প্যাটার্ন খুব কাজে দেয়। পুরনো দিনের প্রোগ্রামারদের জন্য একটা বড় মাথা ব্যথা ছিল মেমরি ম্যানেজমেন্ট। কখন মেমরি ব্যবহার করতে হবে আর কখন খালি করতে হবে, এই সবটা তাদের নিজেদেরই খেয়াল রাখতে হতো। আর সামান্য একটা ভুলেই মেমরি লিক হয়ে পুরো সিস্টেমটাই ক্র্যাশ করে যেতে পারত। কিন্তু জাভার মতো আধুনিক ওওপি ল্যাঙ্গুয়েজগুলো এই সমস্যার একটা দারুণ সমাধান নিয়ে এসেছে। অটোম্যাটিক গার্বেজ কালেকশন। জাভা ভার্চুয়াল মেশিন বা জেভিএম নিজেই একজন গোয়েন্দার মতো নজর রাখে কোন অবজেক্টগুলো আর ব্যবহার হচ্ছে না, আর যেই খুঁজে পায় সেগুলোকে স্বয়ংক্রিয়ভাবে মেমোরি থেকে সাফ করে দেয়। এটা অনেকটা একজন অদৃশ্য সহকারীর মতো, যে আপনার হয়ে সব আবর্জনা পরিষ্কার করে রাখছে। আর এর থেকেই পরিষ্কার বোঝা যায় যে যখন প্রোগ্রামারদের আর মেমরি নিয়ে দুশ্চিন্তা করতে হয় না, তখন তারা অ্যাপ্লিকেশনের আসল লজিক আর ফিচার তৈরির উপর আরও বেশি করে মনোযোগ দিতে পারে। আর ঠিক এই কারণে বড় অ্যাপ্লিকেশন তৈরির কাজটা এখন অনেক সহজ হয়ে গেছে। বেশ, এতক্ষণ তো আমরা অনেক টেকনিক্যাল জিনিস নিয়ে আলোচনা করলাম, কিন্তু আসল প্রশ্ন হলো, একজন সিএসই স্টুডেন্ট হিসেবে এই সব কিছু জানাটা ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য ঠিক কতটা জরুরি? সত্যি বলতে ওওপি এখন আর কোনো অপশন নয়, এটা আধুনিক সফটওয়্যার ডেভেলপমেন্টের স্ট্যান্ডার্ড। আজকের দিনে কোনো বড় সফটওয়্যারই একা বানানো যায় না, আর ওওপি ছাড়া একটা বড় টিমে একসাথে কাজ করা প্রায় অসম্ভব। এটা এমন কোড লিখতে শেখায় যা বারবার ব্যবহার করা যায়, সহজে মেনটেন করা যায়, আর ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী বাড়ানো যায়। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক বা ব্লকচেন, যে কোনো টেকনোলজি নিয়ে কাজ করার স্বপ্ন থাকুক না কেন, তার ভিত্তি কিন্তু এই ওওপির ধারণাগুলোই। শেষ করার আগে এই কথাটা মনে রাখবেন, ভালো কোড একটা ভালো গল্পের মতো, যা পড়তে ভালো লাগে, সহজে বোঝা যায় এবং যার একটা মানে খুঁজে পাওয়া যায়। আর ওওপি আপনাকে সেই সুন্দর গল্পটা লিখতেই সাহায্য করে। তাই ওওপি শুধু কোড লেখার একটা পদ্ধতি নয়, এটা আসলে সমস্যা সমাধানের একটা শক্তিশালী দর্শন। আসল প্রশ্নটা হলো, এই দর্শন ব্যবহার করে পরের কোন বড় সমস্যার সমাধান করা হবে।